অনেকদিন হয়ে গেল লং ভিডিও আপলোড করি না। তোমরা সবাই হয়তো আমাকে ভুলে গেছো। একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। আমার ভয়েসটা শুনে অবশ্য বুঝতে পারতেছো। আমার পেজে প্রায় 15 থেকে 20 দিন ধরে আমি লং ভিডিও আপলোড করতেছি না। আমি যে এত অলস। যাই হোক, ফার্স্টে দেখে নিলা যে আমি বাসা থেকে বের হয়ে একদম গাড়ি দিয়ে জামালপুর চলে আসছি। তো 22শে অক্টোবর আসলে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তো আমি এসে তো 1-1.5 ঘন্টা বসেছিলাম। তোমাদের ভাইয়া এত লেট করেছে আসতে, আমার তো পুরো রাগ উঠে পড়েছিল। আর তার মধ্যে আমি যেদিন বের হবো ওদিন লেট আর লেট ছাড়া কোনো কথা নাই। যেখানে যাচ্ছি সেখানেই লেট। আমি যেহেতু ময়মনসিংহে পড়ালেখা করি, তাই আমার সিটটা পড়েছিল আর কি ময়মনসিংহে আনন্দমোহন কলেজে। এই তো দেখো, সামনে যাইতে না যাইতে আবার ট্রেন এসে পড়েছে। কি আর বলবো, মানে এত বিরক্ত। আমার তো টেনশন হতেছিল যে আমি কখন যাই পৌঁছাবো, আদৌ কি পরীক্ষাটা দিতে পারবো কিনা। প্রথম এক্সাম, তার মধ্যে আরো লেট। তো ওইগুলো টেনশন, আমি ঘুমিয়ে পড়েছিলাম ওর কাঁধে। তো দেখতে দেখতে এই তো ময়মনসিংহে নেমে পড়লাম। যাক, অবশেষে ফাইনালি 12:30টায় পৌঁছাতে পেরেছি। টাউন হল থেকে আনন্দমোহন কলেজ রোডে এত পরিমাণ জ্যাম থাকে, তাই ভাবলাম যে হেঁটে নিজেকে মনে হইতাছিল যে পরীক্ষার্থী আমি না, তোমাদের ভাইয়া। মানে কি বলবো, সে আমাকে একটু করে দিবে তা রেখে সেই নিজেই যাইতেছে। হাস্যকর। তো আমার এখানে সিট পড়ছে, তো কুচি করে একটু আমাদের ফ্রেন্ডদের দেখাই নিলাম। তো ফাইনালি এক্সাম শেষ করে বের হয়ে ফ্রেন্ডকে বললাম যে আমাকে একটা শুট নিয়ে দিই। তারপর আর কি বলবো, তোমাদের ভাইয়াকে আমি আগেই বলে দিয়েছি যে আমার 3 ঘন্টা পরীক্ষা, তো তুমি আগে এসে থাকবা। সে তখনও আসতে লেট করেছে। তোমাদের ভাইয়াকে আমি আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত একদম ইচ্ছা মতো ঝাড়ি দিয়েছি। মানে সেই দিন তার মনটাই খারাপ করে দিয়েছিলাম। যাই সময় পাইছি তাই জয়নুল আবেদিন পার্কে চলে আসছি শুধুমাত্র এই ভাইরাল দোলনায় উঠবো বলে। তো এখানে এসে আমি 15 মিনিট দাঁড়িয়েছিলাম সিরিয়ালের জন্য। 5 মিনিট দোলনা খেতে পারবা অনলি 20 টাকা দিয়ে। তো এনজয়টা আসলে অনেক ভালোই হয়েছে। আমাদের ভাইয়া আমাকে দোলনা দিতেছিল, তো নেমে বলতেছিলাম আপনাকে কি আমি 20 টাকা দিব। মনে মনে ভাবছি দোলনায় উঠে যে বেটাকে অনেক বকাবকি করছি, যাই আর যাই বকাবকি করবো না। পরে আর কি ঝালমুড়ি খায় মনটা ভালো করার চেষ্টা করতেছিল, কিন্তু আমি তো গলবো না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রিক্সায় উঠে পড়লাম। ভাবতেছিলাম যে আদৌ কি ট্রেন পাবো। ট্রেন একটা মিস করলে অবশ্য অনেক রাত হয়ে যায়। তো যেতে যেতে মামাকে বললাম যদি ট্রেনটা ধরতে পারি একটু তাড়াতাড়ি যান। তো দুইজনে মিলে ঝালমুড়ি খেতেছিলাম। ও সরি, সে ঝালমুড়ি খাবে না, পরে আমি একাই খেলাম। তো এই তো গাঙ্গিনা পার্ক এত সুন্দর করে সাজাইছিল, হয়তো হিন্দুদের ওই যে পূজা ছিল নাকি সেই জন্য। তো দুইজনে টিল করতে করতে এসে দেখি যে ট্রেন ওই পাশে 3 নাম্বার লাইনে দাঁড়ায় আছে। তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর 3 মিনিটের জন্য যদি লেট করে আসতাম তাহলে আর ট্রেনটা ধরতে পারতাম না। ট্রেনে উঠে তোমাদের ভাই আর আমি 5 মিনিট ভরা শুধু পাইচারি করছি, এই বগি থেকে সেই বগি, সেই বগি থেকে এই বগিতে। কারণ আমরা টিকিটটা কাটি নেই, শুধু আমরা ঘুরতেছিলাম। বলতেছিলাম যে হাইটে আমরা পার হয়ে জামালপুরে চলে যাবো। তারপর দেখি তোমাদের ভাইয়ার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। পরে সুন্দরভাবে রিল্যাক্সে গল্প করতে করতে জামালপুর চলে আসলাম। পরে ভাইয়াদের যেহেতু অনেকগুলো বস্তা ছিল, তাই আমরা সবাই মিলে টেনে নিয়ে দিলাম। যাত্রীরা নেমেও শান্তি পায় না, কারণ টিটিরা বারবার এসে জিজ্ঞেস করে, হেনস করে। যাই হোক, তাদেরকে বিদায় দিয়ে আমরা আরেকটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম হসপিটালে। তো হসপিটালে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে দেখি ভুলটাতে চলে গেছি। আগের দিন রাতে ছোট ভাইয়ের মেয়ে হয়েছে, মাশাআল্লাহ মেয়েটা অনেক সুন্দর। তো এ দেখা সাক্ষাৎ করে তাড়াতাড়ি বের হয়ে চলে আসছে। বাহিরে ভাপা পিঠা খেলাম, অনেক টায়ার্ড ছিলাম। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ হবে। আল্লাহ হাফেজ।